আমার আগে এখানে কেন আসছো? তুমি আমার আগে এখানে কেন আসছো? তোমার মতলব তো ঠিক নাই। হ্যাঁ, ও তুমি অন্যান্য মেয়েকে দেখার জন্য আমার আগে এখানে আসছো, তাই না? অন্য মেয়ে মানে? এখানে অন্য মেয়ে কোত্থেকে আসলো? দেখো, পরশুদিন আধা ঘন্টা লেট করাতে তুমি আমাকে অনেক কথা শুনাইছো, শাস্তি দিছো, আর এখন আগে আসছি বলে আবার উল্টাপাল্টা কথা বলতেছো। মানে কি গার্লফ্রেন্ড হয়েছে বলে কি মাথা কিনে নিছো? এই উল্টাপাল্টা কথা বলবা না বলে দিচ্ছি। উল্টাপাল্টা কথা বলে একদম ব্রেকআপ করে ফেলবো। কি কি বলো? হ্যাঁ, কি কি রিলেশন ব্রেকআপ করবো? আমি কি এমনি বলছি, ফান করে বলছি। আমি তোমাকে ভালোবাসি না, জানো? তুমি যখন রাগো না, মানে মুখটা লাল হয়ে যায়, কি যে সুন্দর লাগে তোমাকে দেখতে। আই খবরদার আমাকে ফুলানোর চেষ্টা করবা না বলে দিচ্ছি। আরে তোমার এত বড় সাহস, তুমি আবার গেঞ্জি পরে আসছো? তোমাকে না বলছি তুমি গেঞ্জি পরে আমার সামনে আসবা না, আমার গেঞ্জি পছন্দ না। তোমাকে বলছি তুমি যতবার আমার সাথে দেখা করতে আসবা শার্ট পরে আসবা, তুমি তারপরেও গেঞ্জি পরে আসছো। তোমাকে তো শাস্তি দেওয়া আমার ফরজ হয়ে গেছে। সেই সুযোগ তোমাকে আমি দিব না। দাঁড়াও, তুমি শার্ট পছন্দ করো, এই জন্য আমি শার্ট কিনে নিয়ে এসেছি, এটা এখন আমি পরবো। এই থামো 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 থামো, তুমি কি যাত্রাপালার নায়ক পাইছো নিজেকে? হ্যাঁ, 2-3টা ড্রেস তুমি ব্যাগের মধ্যে নিয়ে ঘুরতেছো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। একটা সিন করবা তুমি গেঞ্জি পরে, আর আরেকটা সিন করবা তুমি শার্ট পরে, তাই না? তোমার কথা না আমি বুঝি না। তুমি আমাকে অর্ডার করছো শার্ট পরতে, আমি এখন শার্ট পরবো তোমার সামনে। এবার দেখো, এবার তো আর বকা দিতে পারবা না। আয় না, খুলো খুলো, এখনই খুলো। ভালো লাগতেছে না তোমাকে এই গেটআপে? তুমি এখন খুলো, খুলে এই গেঞ্জি খোলো, খুলে শার্ট পরো, শার্টের উপরে গেঞ্জি পরো। এই, তুমি কি আমাকে সার্কাসের জোকার ভাবছো? জোকার বানাইতে চাও আমাকে? হ্যাঁ, শার্ট পরে উপরে গেঞ্জি পরবো? কেউ পরে কখনো এরকম? ফাজলামি করো আমার সাথে? যাও, ব্রেকআপ তোমার সাথে। আচ্ছা সরি আয়ান, আয়ান শোনো, আয়ান আয়ান, সরি আয়ান, সরি বলছি তো। কি শুনবা না তুমি আমার কথা? আচ্ছা ঠিক আছে, আজকে তুমি কতদিন যাকে পারো সেখানে তোমার বাড়ি পর্যন্ত যাবো। বাড়াবাড়ি একটা লিমিট আছে কিন্তু। তুমি আমার পেছন পেছন আমার ভাইয়ের বাসায় চলে এসছো কেন? ভাই, তোমার ভাইয়ের বাসা মানে? এটা তো আমার বোনের বাসা। মানে এবারের মালিক বশির ভাই কিন্তু আমার কাজিন। এই রত্না আপা আমার খালাতো বোন। ও, তুমি দেখি আমার বিয়ান লাগো। আচ্ছা ঠিক আছে, আসো। তোর ভাবি দেখ কিভাবে সাহায্য করি। কিন্তু ভাইয়া, ভাবি যে এত নরম সরম, কিন্তু ওর যে বোন কাজিনটা ওইরকম গরম কেন? আরে মেয়ে মানুষ এরকমই হয়, কারণ বিয়ের আগে তোর প্যারা দিতেছে। তুই এখন আমার কাছে শিখালা, বিয়ের পরে তুই কেমন প্যারা দিবি। আমি যে কি জ্বালার মধ্যে আছি আমি তোকে বুঝাইতে পারবো না। তোর আমার কিসের জন্য যে বিয়ে হচ্ছে আমি সেইটাই জানি না। আমি ওকে প্রতিদিন আমাকে বল আমাকে ডিম ভাজি করে দাও, আমি ডিম ভাজি করে নিয়ে যাই, বলে না আমি তো ডিম ভাজি খাবো না, আমি পোস্ট খাবো, আমি পোস্ট করে নিয়ে যাই, বলে না আমি সিদ্ধ ডিম খাবো, আমি সিদ্ধ করে নিয়ে যাই, বলে আমার তো মুডে চলে গেছে। এটা তো অনেক বড় সমস্যা। এখন বললো নাস্তা নিয়ে যেতে, আমি কি করে নাস্তা নেবো, কি খাবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আপা একটা কাজ কর, সেটা হচ্ছে তুই সেদ্ধ ডিম কর, পোচ ডিম কর, ভাজি ডিম কর, 3 রকম ডিমই কর। সেদ্ধ, হ্যাঁ, পোচ, ভাজি, 3 রকম ডিমই কর। এসব কি আনছো? ডিম। আপনি তো আমাকে প্রতিদিন সকালবেলা বলেন মানে ভেজে নিয়ে আসলে যাও, পোস্ট করে নিয়ে আসো, পোস্ট করে নিয়ে আসলে বলেন সিদ্ধ করে নিয়ে আসো, সিদ্ধ করে নিয়ে আসতে বলেন আপনাদেরকে মুডই নাই।
সো আমি চিন্তা করে দেখলাম আজকে 3 ধরনের নিয়ে এসে আপনার যেটা খুশি খান। হবে না, সংসার হবে না। আরে 100 বার হবে, কে বলে সংসার হবে না? 3 ধরনের ডিম আছে, যেটা খুশি সেটা খেয়ে আমাদের জন্য বাকিটা রেখে দিন। কি করে বুঝাই যে ডিমটা আমার সিদ্ধ করার কথা ছিল সেটা তুমি ভাজি করেছো, আর ভাজি করার কথা ছিল যেটা সিদ্ধ করেছো, এটা তো হয়।